দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, ইজতেমা ময়দানের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে সাত অনুসারীদের বিশ্ব ইজতেমা। আপনাকে যদি একটু দেখায় যে 160 একর ইজতেমা ময়দান রয়েছে, সেই ময়দানের বিশাল সামিয়ানার নিচে বসে এই মুহূর্তে কিন্তু যে মুসল্লিরা আসছেন তারা কিন্তু সেই বয়ান শুনছেন। তো যে বয়ানটি আসলে উর্দুতে করা হচ্ছে, সেই বয়ান কিন্তু পাশাপাশি বাংলাতেও তর্জমা করা হচ্ছে। কিছুক্ষণ আগে ছাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক আবু সাইম তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লি এসে এখানে জমায়েত হয়েছে এবং আগামীকাল দেশের ইতিহাসে প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে বিশ্ব ইজতেমা। এবং এই ইজতেমার ময়দানে মুসল্লিরা শবে বরাতের নামাজ এবং ইবাদত বন্দেগী করবেন। সেই উপলক্ষে অনেকেই আসতে শুরু করছে। আগামীকাল যে শবে বরাতের নামাজ হবে, নামাজ যেন বহু মানুষের সাথে একসাথে আদায় করতে পারে। তাছাড়া আপনি জানেন আগামীকাল দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। সেই জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে গাজীপুরের আশেপাশে যে সমস্ত পাশে থানা রয়েছে সেই সমস্ত স্থান থেকে কিন্তু লোকজন এসে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছে। কেননা হাদিসে আছে একসাথে বেশি লোকের সাথে নামাজ আদায় করলে বেশি সোয়াব রয়েছে, সেই সোয়াবের আশায় অনেকে আসে। তাছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি দুপুরে মিডিয়াদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মতো তৃতীয় পর্বে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করেছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তারা বেষ্টনী করেছেন, এতে করে যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইজতেমা শেষ হয় সেই ব্যবস্থা তারা করেছে। তো এখন পর্যন্ত যে বয়ান চলছে সেই বয়ানটি মাগরিবের আগ পর্যন্ত চলবে, মাগরিবের পর থেকে আবার এসা পর্যন্ত বয়ান হবে। এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।